মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে সিলেট তামাবিল মহাসড়ক। ২.৫ মাসেই প্রাণ গেছে ১৪ জনের। দ্রুত গতির কারণেই বাড়ছে দুর্ঘটনা বলছেন সংশ্লিষ্টরা। ঈদের দ্বিতীয় দিনে একের পর এক রোগী এভাবেই দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন রাজধানীতে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিচড়ে। ঈদের ছুটিতেও স্বাভাবিক দিনের চেয়ে বেশি রোগী আসছে হাসপাতালটিতে। জরুরি বিভাগ এবং অপারেশন থিয়েটার কোনোখানেই জায়গা নেই তিল ধারণের। পরিবারের সাথে ঈদ আনন্দ মাটি করে তাদের নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর স্বজনদেরও ঈদের আনন্দ মাটি হয়ে গেছে, চোখে মুখে পড়েছে চিন্তার ভাঁজ। দাবি যাতে 18 বছরের নিচে কেউ মোটরসাইকেল না চালাতে পারে। আমার নিজের বাইক আছে, ঠিক আছে, ঠিক আমাদের বাইক আমার ছেলেরে ধরতে দেয় না। এটা বন্ধু বান্ধবের বাইক নিয়ে তারপরে এই ঘটনা ঘটাইছে। বন্ধু বান্ধব মিললে তো এটা করে, যেমন এখন কিশোর গ্যাং, এই একই বাইকে 2 জন 3 জন ওঠে, তারপরে এই সমস্যাগুলো হইতেছে। এটা জানি না হয়, কারণ অভিভাবকের বুক জানি খালি না হয়। না, আমার এই ভাইয়ের ছেলে একটাই। একজন বাবা সন্তানের এই অবস্থায় আর কিভাবে ঈদ কাটতে পারে। কিন্তু যখন আমরা বরিশাল থেকে ওরে নিয়ে রওনা দিছি, তখন আমরা যারাই সাথে ছিলাম কেউরই ছিল না যে আল্লাহ ওরে বাঁচাই রাখবে। রাস্তায় থাকা পথচারীরাও নিরাপদ এসব উঠতি বয়সী বাইকারদের কাছে। অনেকেই মৃত্যুশয্যায় পাঞ্জা লড়ছেন এসব বাইকারদের জন্য। তখন বাইকে এসে ওরে ডাকাত দিয়ে ফেলাই দিছে। আমার ছেলে বাইকেও ওঠে না, চালাইতেও যায় না, ওর এটি কোনো ইচ্ছেই নেই, সাইকেলও ওর ইচ্ছে নাই আর কি। এই বেপরোয়া বাইকগুলো চালানোর কারণে মানুষের জীবনের যে হুমকি হচ্ছে, বাচ্চাদের জীবন নষ্ট হইতেছে, এমনকি যারাই বাইকগুলো চালাইতেছে এদেরও জীবনের হুমকি। এর থেকে যেন সমাজ বাঁচতে পারে। গত 24 ঘন্টার হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাই প্রমাণ করে কতটা ভয়ঙ্কর হয়েছে ঈদের ছুটিতে ফাঁকা সড়ক। শুধুমাত্র নিচড়েই চিকিৎসা নিচ্ছেন 254 জন। গত 24 ঘন্টায় আমাদের এখানে 256 জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে দেখা যায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট 76টা এবং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট 54টা রোগী ভর্তি হয়েছে। দেখা যায় প্রায় 52% অ্যাক্সিডেন্টের রোগী, 250 রোগীর মধ্যে। অভিভাবকরা সতর্ক না হলে উঠতি বয়সী এসব কিশোরদের জীবন হুমকির মুখে পড়বে বলে জানান সংশ্লিষ্টরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ঢল নেমেছে পর্যটকদের। তীব্র গরমের মাঝে সমুদ্রের জলরাশি স্বস্তিতে দিয়েছে ভ্রমণ পিপাসুদের। অন্যদিকে রোজার খরা কাটিয়ে কুয়াকাটায় বেড়েছে পর্যটক ও দর্শনার্থীদের পদচারণা। ফলে দীর্ঘ 1 মাস পর হাসি ফুটেছে হোটেল মোটেল ব্যবসায়ীদের মুখে। এদিকে পর্যটকদের নিরাপত্তায় নানা উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। ঈদের ছুটিতে সমুদ্র সৈকতের টানে পর্যটকদের ঢল নেমেছে কক্সবাজারে। তীব্র গরমের মাঝেও সমুদ্রের নীল জলরাশির অস্তিত্ব ভুলিয়ে দিয়েছে ভ্রমণ পিপাসুদের। ঈদের দ্বিতীয় দিনে সমুদ্র সৈকতের কলাতলি, সুগন্ধা ও লাবণী পয়েন্টে দেখা যায় পর্যটকদের উপচে পড়া ভিড়। কেউ সৈকতে ঘোড়ায় চড়ে সমুদ্র দর্শন করছে, কেউ আবার ওয়েটার বাইক ও বিচ বাইকে সৈকত দাপিয়ে বেড়াচ্ছেন। সাগর পাড়ে এসে অনেক মজা হলো, অনেক আনন্দ পেলাম। আমরা ফ্যামিলি ট্যুরে ফ্যামিলির সবাইকে নিয়ে আসছি, অনেকটাই মজা পাইলাম। সবাই আসছে, সবার সাথে খুব এনজয় করছি। এখানে নিরাপত্তার কোনো সমস্যা নাই, এখানে খুব ভালো লাগতেছে, সবার সাথে এনজয় করতেছি। ঈদ এবং পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের খুব ভালো লাগছে। এদিকে রমজানে 30 দিন শুনশান নীরবতা থাকার পর ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত সমুদ্রকন্যা খ্যাত কুয়াকাটা। সৈকতের জিরো পয়েন্টে সমুদ্রের সাঁতার কাটা সহ প্রিয়জনদের সঙ্গে সেলফি তুলছেন অনেকে। কেউ বা সৈকতের বেঞ্চে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। অন্যদিকে কুড়িগ্রামের ফুলবাড়ি শিমুলবাড়ি এলাকায় শেখ হাসিনা সেতুর পাড়ে ভিড় বেড়েছে দর্শনার্থীদের। উপজেলায় বিনোদন কেন্দ্র না থাকায় কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর সহ আশেপাশে উপজেলা থেকে এখানে ঘুরতে আসেন অনেকেই। সেতুর 2 পাড়ে থাকা খাবারের দোকানগুলোতেও ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। এখানে এসে আমার অনেক ভালো লাগছে এবং দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে, তাই আমি চেষ্টা করবো এর পরের বারও এখানে আসার। ফুলবাড়ি থানার মধ্যে বেড়ার মতো তেমন জায়গা নেই, শুধু ধরলা ব্রিজটা আছে, আর এই ব্রিজের মধ্যে আমরা সবাই বেড়াতে আসছি। এদিকে দর্শনার্থীদের সমাগমে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। বেআইনি ঘটনা না ঘটে সেজন্য আমরা সদা জাগ্রত আছি এবং নিরাপত্তা প্রদান করে আসছি। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।
এদিকে বান্দরবানের চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের বিজু উৎসব শুরু হয়েছে। সকালে সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে এই উৎসব শুরু হয়। বাংলা বর্ষপঞ্জিকা অনুসারে বছরের শেষ দুদিন ও বাংলা নববর্ষের প্রথম দিন চাকমারা ফুল বিজু, মূল বিজু ও গজ্জাপজ্জা বিজু পালন করে থাকে। সবার ঘরে হরেক রকমের সবজির মিশ্রণে পাজন রান্না করা হয়। নতুন কাপড় পরে দল বেঁধে পুরো গ্রাম ঘুরে বেড়াবে সবাই। এছাড়াও বিভিন্ন রকমের পিঠা তৈরি করে বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এমনকি কারো সঙ্গে অতীতের বৈরিতে থাকলে একে অপরকে ক্ষমা করে নিমন্ত্রণ করেন। বেদি গ্লানি সবকিছু ফুলের মাধ্যমে বিসর্জন দিয়ে নতুন বছরকে নতুনভাবে বরণ করতে এখানে এসেছি। গঙ্গা মার কাছে যেটা প্রার্থনা, পাহাড়ের মানুষ এবং সমগ্র জাতি ভালো থাকুক। মা গঙ্গাকে ফুল দিয়ে পূজা করতে আসছে। পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছি। এই দিন আমরা খুব আনন্দের সাথে ফুল দিয়ে সুখে শান্তিতে থাকার জন্য মা গঙ্গাকে। রাজধানীর ভাসানটেক এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছে। ভোর 4টার দিকে নতুন বাজার কালভার্ট রোডের পশ্চিম ভাসানটেকের একটি বাসায় এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় ভোর 4:45টার দিকে তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে জরুরি বিভাগে নেওয়া হয়। দগ্ধরা হলেন মেহরুন্নেসা, তার ছেলে মোহাম্মদ লিটন, পুত্রবধূ সূর্যবানু, নাতি সুজন ও নাতনি লামিয়া ও লিজা। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, ঈদ উল ফিতরের দ্বিতীয় দিনে দেশ জুড়ে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে এখন বিভাগীয় শহর খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল আক্তার। বাবুল, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাবুল, আপনাকে ঈদ মোবারক। জানতে চাইব ঈদের দিন দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন খুলনার যেই বিনোদন এবং দর্শনীয় স্থানগুলো আছে সেখানে? রাজ, আপনাকে ধন্যবাদ। রাজ, ঈদকে কেন্দ্র করে কিন্তু খুলনায় যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, এছাড়া পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, সেখানে কিন্তু নতুন সাজে সাজানো হয়েছে। প্রতিটা কেন্দ্রে কিন্তু গতকাল বিকাল থেকে সাধারণ মানুষ এবং যে শিশু থেকে শুরু করে সব ধরনের মানুষের কিন্তু উছলে পড়া ভিড়। তারা কিন্তু ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিন্তু তারা এই বিনোদন কেন্দ্রগুলো আসছেন এবং বিভিন্ন গেমস তারা উপভোগ করছেন। রাজ, এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে খুলনা খালিশপুরস্থ ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক। সেখানে আমি এই মুহূর্তে অবস্থান করছি। সেখানে আমার সাথে রয়েছেন ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের হিসাব কর্মকর্তা যারা মাহতাবুদ্দিন। তার সাথে কথা বলবো আসলে বিষয়টা কি, পার্কে কেমন বিনোদনের ব্যবস্থা করা হয়েছে, দর্শনার্থী বা কেমন হচ্ছে, এই বিষয়ে একটা আপনি কথা বলবেন। সার্বিক পরিস্থিতি কি? আমাদের এখানে সার্বিক পরিস্থিতি ভালো। বিনোদন কেন্দ্রগুলোতে গতকালকে থেকে আমাদের প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এবং আমাদের যে সমস্ত রাইডসগুলো আছে বাচ্চারা বিনোদন করে তারা নির্মল আনন্দ পেয়ে চলে যাচ্ছে। এখানে আমাদের বিভিন্ন রাইডস আছে, তার ভিতরে ভয়েজার বোর্ড, বাম্পার কার এবং সুইমিং পুল নতুন করে সাজানো হয়েছে। এজন্য আমরা আমাদের মালিক জনাব জি এম মুস্তাফিজুর রহমান, আমাদের এই অবদান, উনি আমাদের এই গেমগুলো নতুন করে দিয়েছেন। ধন্যবাদ রাজ। যে বিষয়টা তিনি বলছিলেন এটা কিন্তু নতুন ভাবে সাজানো হয়েছে এবং গতবারের চেয়ে কিন্তু এবার একটু ব্যতিক্রম রয়েছে এই খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কে। রাজ, আমার এখানে রয়েছেন কয়েকজন দর্শনার্থী, আসলে তাদের অনুভূতিটা জানতে চাবো। ঈদের এই দিনে তারা যে ঘুরতে বেরিয়েছে, ঈদের আনন্দ ভাগাভাগি করতে হয়েছে, তাদের অনুভূতিটা একটু জানতে চাইবো। কি পরিস্থিতিতে আপনারা আসছেন এবং আপনারা কেমন উপভোগ করছেন? আমরা অনেক ভালো উপভোগ করছি। এখানে রাইডসে ঘুরে অনেক মজাও পাচ্ছি এবং এখানে অনেক রাইডস নিউ বানানো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আমরা অনেক আনন্দ পেয়েছি। ধন্যবাদ। আপনি একটু জানাবেন যে কেমন অনুভূতি আপনার? হ্যাঁ, অনুভূতিটা অনেক ভালো হচ্ছে, কারণ করোনার পরে আবারও প্রায় 4 বছর পরে পুরোপুরিভাবে চালু হয়েছে আমাদের পার্কটা। অনেক নতুন নতুন রাইড আসছে, রোলার কোস্টার আসছে। ধন্যবাদ রাজ। যেভাবে দর্শনার্থীরা বলছিলেন তারা কিন্তু নতুনভাবে উপভোগ করছেন এবং আনন্দ ভাগাভাগি করার জন্য আজকে কিন্তু তারা এই বিনোদন পার্কে আসছেন, বিনোদন কেন্দ্রগুলোতে আসছেন। রাজ, এই ছিল আমার কাছে খুলনা থেকে বিনোদন কেন্দ্রগুলোর সর্বশেষ খবর। জি বাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে বিভাগীয় শহর খুলনা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী বাবুল আক্তার। চলে যাচ্ছি পরবর্তী খবরে। সিলেট তামাবিল আঞ্চলিক মহাসড়ক যেন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। গেল 2.5 মাসে 20টি দুর্ঘটনায় প্রাণ গেছে 14 জনের, আহত হয়েছেন অন্তত 30 জন। আইন অমান্য করে পণ্য পরিবহন আর দ্রুত গতির কারণেই সড়কে বাড়ছে দুর্ঘটনা বলছেন সংশ্লিষ্টরা। সিলেট থেকে শাহজাহান সেলিম বুলবুলের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সবিয়া আয়াত।
সিলেট তামাবিল মহাসড়ক অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। সিলেটের একমাত্র স্থলবন্দর তামাবিলকে সংযুক্ত করেছে এটি। জাফলং, শ্রীপুর, পাথরকুয়ারি ও বালুমহালের পণ্য পরিবহনেরও একমাত্র সড়ক এটি। পাশাপাশি সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলং, জৈন্তাপুর, লাল শাপলার বিল ও লালখান যাওয়ার প্রধান সড়ক এটি। কিন্তু দিন দিন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি পরিণত হচ্ছে মৃত্যুফাঁদে। চলতি বছরের 18ই মার্চ পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে ভয়াবহ দুর্ঘটনায় নিহত হয় 6 জন। এর একদিন পরই চিকনাগুল এলাকায় প্রাণ যায় একজনের। গত 19শে জানুয়ারি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে 4 তরুণের মৃত্যু হয়। 5ই মার্চ একই মহাসড়কের মোকামপুঞ্জি এলাকায় 3টি মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি পিকআপ। এতে 2 তরুণের মৃত্যু হয়। 8ই মার্চ একটি পর্যটকবাহী বাসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক শিশুর। কোনবাই গাড়ি চালা উপরে দিনা নিচে চালা আর কোনটা হওয়ার বাসা নাই। কিছুদিন আগে সব পরিবার সম্ভবত 5-6 জন মানুষ মারা গেছে। এই শবরাতের পর থেকে এই মায়ের রমজান পর্যন্ত বিভিন্ন মায়ের সন্তানরা আজকে এই পৃথিবীর দুনিয়া থেকে চলে গেছে। এই যে অদক্ষ ড্রাইভারগুলা, তাদের কারণে আপনার প্রতিদিন একটার পর একটা দুর্ঘটনা হচ্ছে। প্রায় 1-1.5 মাসের ভিতরে প্রায় 24 জন, 20-22 জন, 24 জন হইব অ্যাক্সিডেন্ট হয়েছে। এসব দুর্ঘটনার জন্য বেপরোয়া গতিসহ আইন না মানার মানসিকতাকে দায়ী করেছেন সচেতন মহল। আর সড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে চেকপোস্ট বৃদ্ধি ও মনিটরিংয়ের কাজ করছে জেলা পুলিশ। আমরা হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে চেকপোস্টের জোরদার করছি। গাড়ির ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট, ইন্স্যুরেন্স সার্টিফিকেট এগুলো সব আছে কিনা, এবং যেই গাড়িতে যে পণ্য ব্যবহার করার কথা, বহন করার কথা, সেটা তারা করছে কিনা। চালকদের সতর্কতা, রাস্তাঘাটের অনেক সময় রাস্তাঘাটে কাজের সময় যথাযথ পরিকল্পনা না থাকা ইত্যাদি একটি কারণ। সাথে সাথে আমি মনে করি যে মোটরসাইকেল যে বেপরোয়াভাবে চলে এবং হাইওয়েতে মোটরসাইকেল চলা, সিএনজি চলা, এগুলো কিন্তু দুর্ঘটনার একটা কারণ। সিলেট তামাবিল মহাসড়কে দ্রুত শৃঙ্খলা ফেরাতে না পারলে মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। সৌবি আয়াত, এশিয়ান টেলিভিশন। চট্টগ্রামে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ইজি বাইক ছিনতাই চক্রের 2 সদস্য ফারুক হোসেন ও মোহাম্মদ ফজলুলকে গ্রেপ্তার করেছে বায়াজিদ বোস্তামি থানা পুলিশ। নগরের বদ্দারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহার করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়। বায়াজিদ বোস্তামি থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, গত বছরের 20 নভেম্বর ডিবি পরিচয়ে একটি ব্যাটারি চালিত অটো রিকশা ছিনতাইয়ের ঘটনায় তদন্ত করতে গিয়ে চক্রটির সন্ধান পাওয়া যায়। পরে বুধবার রাতে চাঁদগাঁও ওয়াবদা গলি থেকে মাইক্রোবাস সহ চক্রের সদস্য ফারুককে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে বালুছড়া এলাকা থেকে ফজলুলকে আটক করা হয়। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম বলে দেখে নেব দর্শক আরও একবার। ঈদের ছুটিতে বেড়েছে সড়ক দুর্ঘটনা। 24 ঘন্টায় এক হাসপাতালে ভর্তি 254 জন। বেপরোয়া গতিতেই ঘটছে অঙ্গহানি বলছেন বিশেষজ্ঞরা। ছুটিতে বিনোদন কেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড়। খুশি হোটেল মোটেল ব্যবসায়ীরা, নিরাপত্তা জোরদার। এবং রাজধানীর ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশু সহ একই পরিবারের 6 জন দগ্ধ। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।